আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, তাকি মোবাইল কেয়ারের পক্ষ থেকে সকলকে আন্তরিক ও শুভেচ্ছা অভিনন্দন। আমাদের হাতে যে ফোনটি আসছে সেটা হচ্ছে এমআই নোট 7, হাতের থেকে পড়া পড়ছে একটি ডেট। একটু ভিন্ন রকম সমস্যা। তো ওরা চার্জার লাগানোর পর নো লগো। তো এখানে আমরা দেখব যে আমাদের পাওয়ার সাপ্লাই ডিসি কারেন্ট কত আসে এখানে। এই জিনিসটি চেক করার জন্য আমাদের মেকানিক্যাল পাওয়ার সাপ্লাই কেবল দিয়ে আমরা জাস্ট চেক করব এখানে পাওয়ার কিটা সুইচিং করে যে এখানে কত এম্পিয়ার আসে। এখানে 9 এম্পিয়ার থেকে 4 পর্যন্ত নিয়ে ব্যাক করছি। আসলে কি সমস্যা কোনটি আমরা এখন ডায়াগনোসিস করার চেষ্টা করব। চলুন ভিডিওটি শুরু করি। এখানে আমরা মাল্টিমিটার নিয়ে ডায়োড ভ্যালুতে চেক করব আগে আপনার পজিটিভ নেগেটিভ ঠিক আছে কিনা ব্যাটারি কানেক্টরে। অর্থাৎ মূল যদি আমাদের প্রাইমারি ফল্ট হতো তাহলে অবশ্যই ডিজিটাল মাল্টিমিটারে একটু ভুল দেখাতো, এদিক সেদিক দেখাতো। এরপর আমরা চেক করব হচ্ছে ডায়োড এবং ক্যাপাসিটর গুলো, যেগুলো আমাদের পাওয়ার এসিটা রান করার জন্য এবং ভোল্টেজ ইনের যে মেন লাইন অর্থাৎ বিভেটের এবং বিপিএস সার্কিট অন করার জন্য যে ভোল্টেজ প্রয়োজন সেই ভোল্টেজগুলো ডায়োডগুলো আগে চেক করব। এখানে মোটামুটি সবই নর্মাল আছে। তো বোর্ডটা উল্টে দেখব। এখানে আগে কাজ করা হয়েছে। এখানে আমি ডায়োড ভ্যালুগুলো চেক করি আগে। মোটামুটি ভাবে এখানে ঠিক আছে। ডায়োড ভ্যালুগুলো আসলে কত আসবে, ডায়োড ভ্যালুগুলো প্রত্যেকটা ফোনে বিভিন্ন রকম আসে, তবে এভারেজ একটা সিস্টেম আছে। সেই বিষয়গুলো জানতে হলে কিছু বোর্ড নিয়ে গবেষণা করতে হয়। তো এটা আপনি গবেষণা করলে সবচেয়ে ভালো হবে। এখানে আমাদের নোট, হ্যাঁ নোট 7 এখানে পাওয়ারটা অর্থাৎ আনার জন্য কি বলতেছে এই জিনিসটা আগে আমরা চেক করবো, যেহেতু আমাদের এম্পিয়ার ব্যাক করতেছে। তো এখানে আপনার সুইচিং এর লাইন এবং বিবাসের ইনার লাইন, বিভেটের লাইন, আর হচ্ছে আপনার মোটামুটি ইনপুটের যত লাইন আছে এখানে দেখা যাচ্ছে, অর্থাৎ রেড কালার যে লেখাগুলো আছে। তো এই ভোল্টেজ গুলো আগে চেক করবো, কারণ পাওয়ার আইসি রান হওয়ার জন্য যে ভোল্টেজ প্রয়োজন সেই ভোল্টেজ গুলো আগে চেক করতে হবে। কারণ এই ফোনটিতে আপনার এই আনলক টুল দিয়ে ইটিএল পয়েন্ট দিয়ে চেক করা হয়েছে, ওটা ঠিক আছে। যেহেতু হাতের থেকে পড়ে গেছে তাহলে সফটওয়্যার ইস্যু হওয়ার কথা না। তো আমরা ডিজিটাল মাল্টিমিটারটা এখন চার্জার লাগাবো, তারপরে আমরা মোটামুটি এখানে চার্জার লাগিয়েছি অলরেডি দেখছেন, ব্যাটারিও লাগানো। তো এখন তো বিপিএস অটোমেটিক অন হওয়ার কথা, বিভেটও অন হওয়ার কথা। তো এই ভোল্টেজটা আমরা মাপবো যে সবগুলো জায়গায় ভোল্টেজ গুলো আছে কিনা, অর্থাৎ যে জায়গায় বর্ণীয় আমাদেরকে মার্ক করে দিয়েছে যে এখান থেকে ভোল্টেজ গুলো আসবে। তো এখানে বিবাসের ভোল্টেজ গুলো এবং সুইচিং এর ভোল্টেজ গুলো আর হচ্ছে বিভেটের ভোল্টেজ গুলো আমরা চেকিং করবো। এখানে আমাদের বিবাস অলরেডি ওকে। পরবর্তীতে আমরা চেক করব এটা গ্রাউন্ড। দেখেন এখানে কিন্তু ভোল্টেজ একদম লো, অর্থাৎ এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে বিভেট অর্থাৎ ব্যাটারি সাপ্লাই যা আছে, এটা হচ্ছে আমাদের বিপিএস সাপ্লাই। অর্থাৎ বিপিএস সাপ্লাই তখনই অন হবে যখন বিভেটের সাপ্লাই আসবে, কিন্তু এখানে বিভেটের সাপ্লাই অলরেডি চলে আসছে, কিন্তু আপনার ভোল্টেজ সুইচিং হচ্ছে না। অর্থাৎ ভোল্টেজ সুইচিং করে যে আইসি কে সার্কিট রান করবে সেই শক্তিটা পাচ্ছে না, অর্থাৎ ভোল্টেজটা একদম লো। এখানে মিলি ভোল্ট আসতেছে। আমি আবার চেক করে দেখাই। দেখেন এখানে মিলি ভোল্ট আসতেছে। তো এই জন্য আমরা কি করব, সর্বপ্রথম আমরা কাজ করব ডায়োডটা উঠে ফেলবো, তারপরে আমরা সুইচিং কয়েলটা চেঞ্জ করব। যদি কাজ না হয় তাহলে আমাদের পিএমআইসি রিভোল্ভ করা লাগবে। রিভোল্ভ করার পর যদি না হয় তাহলে আমাদের পিএমআইসি চেঞ্জ করতে হবে। তো চলুন আমরা দেরি না করে কাজটি করি।
আমাদের ডায়োডটা কিন্তু অলরেডি উঠানো হয়ে গেছে, এখন শুধু ভোল্টেজটা চেক করুন, ভোল্টেজটা আসছে কিনা আসেনি অলরেডি। আমি ডায়োড ভিউটা চেক দিই। এখানে ডায়োড ভ্যালু পরিবর্তন আগের মতোই। আমি এখন কয়েলটা, এটাকে কেউ বলে বুস্ট কয়েল, কেউ বলে সুইচিং কয়েল, কেউ বলে পাক কয়েল। আসলে এই সার্কিট যে পর্যন্ত না পড়বেন সে পর্যন্ত এটা বোঝা সম্ভব না। কয়েল সবগুলা মোটামুটি ভাবে প্রায় সেম, কিন্তু এগুলা মাইক্রো হ্যান্ডি আলাদা থাকে, যার কারণে সব জায়গায় ব্যবহৃত হয় ভিন্ন ভিন্ন রকমের হ্যান্ডেল, কিন্তু দেখতে প্রায় সেম। 4x করে দিছি ভিডিওটা। এখানে মিটারে যদি আমি মাপি, এখন ডায়েট গুলো বাড়তেছে। অর্থাৎ ডায়েট গুলো কেন চেক করি, যাতে আমার শর্টিং না লিকেজ না ওপেন, এই বিষয়টা বুঝতে হলে অবশ্যই আমার ডায়েট গুলো লাগবে। বোর্ডটা একটু ঠান্ডা হলে আমরা আবার কাজ করব। এখন আমি এটা ভোল্টেজ চেক করব, এটাকে হট টেস্টিং বলা হয়। অর্থাৎ ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে যা চেক করা হয় ভোল্টেজ দিয়ে। এখানে যদি আমরা চেক করি পরিবর্তন আসছে কিনা এটা দেখতে পাবো। এখানে আমি ডিসি ভোল্টে দিয়ে দিছি মিটার, এখানে অলরেডি ভোল্টেজ চলে আসছে 3.9 সামথিং। এখানে ভোল্ট চেঞ্জ, এখানেও ভোল্ট চেঞ্জ। তার মানে আমাদের যে প্রবলেমটা এখানে ছিল সেই প্রবলেমটা অলরেডি কমপ্লিটেড। কিন্তু ফোনটি রান হয়েছে কিনা সেটা আমাদের অবশ্যই ব্যাটারি লাগিয়ে চেক করতে হবে। আমরা চেক করি, আশা করি ইনশাল্লাহ ফোনটি অবশ্যই রান হয়ে গেছে। তবে কয়েলের দিকটা খুব খেয়াল রাখতে হবে, অনেক সময় লাইটিং এ এবং পাওয়ার সাপ্লাই কিন্তু কয়েলের কারণে ডেড কন্ডিশন চলে যায় এবং লাইটিং অফ সেকশনে চলে যায়। ফোনটি রান হয়ে গেছে। প্র্যাকটিক্যাল হার্ডওয়্যারের স্কিমেটিক উপর ট্রেনিং নেবেন তারা যোগাযোগ করতে পারেন। আমাদের 5 বছর উপলক্ষে স্পেশালি অফার অলরেডি ইনশাআল্লাহ শুরু হয়ে গেছে। তো যোগাযোগ করবেন এবং ফেসবুকের সাথে মেসেঞ্জারে আপনি চ্যাটিং করে জানতে পারবেন বিস্তারিত। আর হোয়াটসঅ্যাপ তো আছেই। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।